মা মা আমি তোমায় কইছি, রামকুমারটা ওর যাই কন্যে কেন, আমার মনে হয় ছোট্টা ওরকে একজন বড় কোবরেজ দেখানো খুব জরুরি। কেন যে তিনি বারবার এভাবে জ্ঞান হারাচ্ছেন কে জানে। আর তাছাড়া রামকুমারটা ওর তো নিজেই কইলেন তেনার নাকি ছোটবেলা থেকেই এমন হয়, যদি কোনো বড় রোগ হয়ে থাকে তার। তা বেশ, তো তুমি মতুরকে কও একখানা ভালো কোবরেজকে ডাকতে, তারপর ছোট্ট ওরকে সে যেন এসে পরীক্ষা করে। তবে কি জানো তো ছোটকো, কি ছোট্ট ওর গান গাইতে গাইতে কিন্তু জ্ঞান হারিয়েছিলেন। সেই সময় তেনার হয়তো কিছু উপলব্ধি হয়নি, হতেই তো পারে, কে জানে বলো। দিদমা প্রসন্ন, তুই আমার খাবার দিতে এসেছিস যে? বড় নাকবো কোথায়? ওইদিকে আবার সবকিছু ঠিক আছে তো? দিদি বাসুর চাউরের রাতের খাবার তৈরি করছে, তাই আমায় কইলো তোমার খাবার কানা নিয়ে আসতে। মেয়েটা খুব চেষ্টা করছে মহেনের মন জয় করার জন্য। কে জানে মা ভবতারিণীর কি ইচ্ছে। আমি আসছি দিদমা। কি হলো কি ছোটকো, কি এত কি ভাবছো? আমি তো কইলু মতুরকে গিয়ে কও শহরের সব থেকে বড় কোবরেজকে সে যেন ডেকে নিয়ে আসে ছোট্টাওরের পরীক্ষা করাবার জন্য। ঠিক ঠিক আছে মা। দাঁড়া পেশন্য, পায়ের নুপুরখানা খুলে ফেলেছিস কেন? সর্বক্ষণ পড়ে থাকলে আওয়াজ হবে মা, যদি তাতে তেনার অসুবিধে হয় তাই। হলে হবে, তাই বলে তুই তোর শাওরির পায়ের গয়না এভাবে খুলে ফেলবি? কখনো যদি তোর শৌরটা ওর এই কথা কানা জানেন, তিনি দুঃখ পাবেন না? একবারও ভেবে দেখেছিস? এই উপহার আপনার অধ্যবসায়ের পুরস্কার। আপনাকে না কতবার বলেছি, আমার যদি গরম লাগে আমি নিজে হাওয়া করব, আপনাকে সেসব করতে হবে না। আমি ওই নুপুর আর পায়ে পড়বো না মা। যিনি এত মান দিয়ে পড়ালেন ওই নুপুর, তিনি এমন ভাবে দূরে ঠেলে দিলেন পরম উত্তেজে। দাঁড়ান, আমার উপর রাগ করে নুপুর জোড়া একেবারে ভাড়ার ঘরে ফেলে এলেন। খেন্তি ঝি এনে দিল। আমার মেজাজখানেই সবাই দেখে, অন্য কারুরও যে সমান মেজাজ আছে সে তো কারোর চোখেই পড়ে না।
একবার খারাপ ব্যবহার করেই ফেলেছি, ক্ষমাও তো চাইলাম তার জন্য, এখনো রাগ পড়লো না। এই তো গদাই, তুই উঠে বসেছিস? জানতাম, আমি জানতাম। জানিস গদাই, সেজবাবু আর ছোট দিদি ঠাকুরন খুব ভয় পেয়ে গেছিল। আমি তো জানি তোর আগেও এমনটা হয়েছে, তাই আমি ভয় পাইনি। গদাই, এই দেখ, তোর জন্য আজ আমি পায়েস রেঁধেছি, আর হৃদে গেছে লুচি আনতে। তুই তো পায়েস লুচি খেতে খুব ভালোবাসিস। কিরে গদাই, কি হয়েছে? কিছু বলছিস না যে? আচ্ছা আচ্ছা, দাঁড়া, নে নে, ধর ধর, এই পায়েসটা চেখে দেখ দেখিনি কেমন হয়েছে, নাকি আমি খাইয়ে দেবো? আচ্ছা, এনে। দাদা, দাদা গো, দাদা, তুমি তুমি আমাকে এখানে পেলে কোথাও চলে যাবে না তো? দাদা, তুমি না থাকলে আমি যে চোখে অন্ধকার দেখে গো, আমি তোমাকে ছাড়া কিচ্ছুটি বুঝি নে, কিচ্ছুটি করতে পারি নে গো। ও দাদা, দাদা গো, দাদা, তুমি 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 যেখানে যাবে তুমি আমাকে সঙ্গে নিয়ে যেও, নিয়ে যেও আমাকে সঙ্গে। হ্যাঁ গো দাদা, আমাকে নিয়ে যেও গো, নিয়ে যেও। কাল পূর্ণ হচ্ছে নামকুমার, প্রতীক্ষা কর মুক্তির জন্য। বড় মামা, না বড় মামা, গরম গরম লুচি এনেছি। দাদা, ও কি কি হলো আবার? নাও টেলা। আচ্ছা, আমার কান্নাকাটি করার কি আছে কাউ দেখিনি? তোমাদের দুজনে হলোটা কি? ও ছোট মামা, ছোট মামা, তোমার শরীর ঠিক আছে তো? ও ছোট মামা। ও রিদে, হ্যাঁ রিদে, তুই 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 দাদাকে এখান থেকে কোথাও যেতে দিবি না রে। দাদা যেন এখান থেকে কোথাও না যায় রে। আমি তাহলে সহ্য করতে পারবো না রে, সহ্য করতে পারবো না। দাদা, দাদা যেখানে যাবে আমাকে যেন সঙ্গে নিয়ে যায়, তুই তুই কই দিস। আচ্ছা ছোট মামা, তোমরা দুজনে কি কইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় মামা যদি দুদিনের জন্য কামার পুকুরে দিদমার কাছে যায় তাতে আপত্তি কোথায় কও দেখি? না, কোনো প্রয়োজন নেই যাওয়ার, কোনো প্রয়োজন নেই। তুই দাদার কথা শুনে বুঝতে পারছিস রে? দাদা, দাদা আর ফিরে আসতে চায় না রে। আমার উপরে সব দায় দায়িত্ব চাপে দে, দাদা চলে যেতে চায়। ওরে দে, আমি পারবো না রে, আমি পারবো না, সব কিছু সামাল দিতে আমি পারবো না রে। আজকে আজকে যখন আমি আরতি করছিলাম তখন আবার খালি ঘরে দেখলুম রে কে যেন মূর্তির কাছে দাঁড়িয়ে আছে। আবার দেখলুম রে, আবার দেখলুম আমি পারবো না রে, আমি পারবো না রে, আমি পারবো না। ও ছোট মামা, ছোট মামা, ছোট মামা তুমি শান্ত হও, শান্ত হও দেখিনি। ও ছোট মামা তুমি শান্ত হও না। আচ্ছা, তোমার এই দশা দেখলে বড় মামা কোথাও গিয়ে শান্তি পাবে? বড় মামা কোথাও যাবে না, ছোট মামা কোথাও যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না তো? তুই ঠিক কইছিস, কোথাও যাবে না, কোথাও যাবে না। তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও। বসো বসো দেখিনি, বসো 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 দেখিনি। না যা। আচ্ছা, তুমি ছোট মামা একটু ঠান্ডা হও, ঠান্ডা হও, বসো বসো বসো। তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও না ছোট মামা। যেও নে গো দাদা, যেও নে আমায় ছেড়ে। ও দাদা, দাদা তুমি যেও নে, কিন্তু যেও নে দাদা। ও দাদা, তুমি আমার ছেড়ে কোথাও যেও নে গো, কোথাও যেও নে। দুই মামাদের নেই, এই হিদের হয়েছে যত জ্বালা। কি করি? তুমি না থাকলে আমি যে থাকতে পারবো না দাদা। তুমি যেও নে, তুমি যেও নে দাদা, কোথাও যেও নে তুমি।
যেদিন দেখবি সেই গাছে আর একখানা জবা ফুলও নেই, জানবি এই পৃথিবীতে তোর লীলা শেষ। এখনো একটা ফুল আছে। একবার যদি ভৈরবী মাকে পেতাম, তাহলে তাকে গদাইয়ের অবস্থাটা বুঝিয়ে বলতাম। কিন্তু কি শেষ ফুলখানা ঝরে পড়ল? এর অর্থ কাল পূর্ণ হয়ে গেল। আমার সময় শেষ সেই ধরাধামে। না না না, এভাবে চলে যাব কি করে? না না না, কি করে চলে যাব এভাবে? হে মা ভবতারিণী, মা গো, মা আমাকে পথ দেখাও, মা আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। এই পৃথিবীতে তোর লীলা শেষ। আমি তোকে নিতে আসব মধ্যজামে। এই গঙ্গা তীরে অপেক্ষা করিস আমার জন্য। আমার সময় শেষ হয়ে গেছে রে ভাই, আর আমার নিজের হাতে কিছু নেই। তবুও মন যে যেতে চাইছে না তোকে ফেলে রেখে, কিন্তু আজই আমার ডাক আসবে। আমি যেতে না চাইলেও যেতে আমাকে হবে।
মায়ের ডাক উপেক্ষা করার সাধ্য আমার নেই। এই ফুলটা আমার জীবনের শেষ চিহ্ন, তোকে দিয়ে গেলাম। মা ভবতারিণী তোর কৃপা করুন। তুমি আমাকে এখানে পেলে কোথাও চলে যাবে না তো? দাদা, তুমি না থাকলে আমি যে চোখে অন্ধকার দেখি গো, আমি তোমাকে ছাড়া কিচ্ছুটি বুঝিনি, কিচ্ছুটি করতে পারিনি গো। এই পৃথিবীতে তোর লীলা শেষ। মা ভবতারিণীর ওপর আস্থা রাখ, তিনিই তোকে পার করিয়ে দেবেন এই ভবসাগর। ও দাদা, দাদা গো, দাদা তুমি 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 যেখানে যাবে তুমি আমাকে সঙ্গে নিয়ে যেও, হ্যাঁ? নিয়ে যেও আমাকে সঙ্গে। হ্যাঁ গো দাদা, আমাকে নিয়ে যেও গো, নিয়ে যেও। কি করে চলে যাব আমি? কি করে চলে যাব আমি সকলকে ছেড়ে? না মা, সে হয় না। আমায় শক্তি দাও মা, আমায় শক্তি দাও। আমি যে বড় দুর্বল বোধ করছি মা, আমায় শক্তি দাও মা, আমায় শক্তি দাও। কি এমন সময় জ্বর উঠলো? এমন সময় তো জ্বর এমনিতে ওঠেনি। কোনো অঘটন করতে চলেছে না তো? মন্দিরে মন্দিরে সব ঠিক আছে তো? মা গো, জয় মা জগতেশ্বরী, তুমি রক্ষা করো মা, সব দিক তুমি রক্ষা করো। তুমি বিপদ তারিণী মা, সব বিপদ তুমি কাটিয়ে দাও মা, কাটিয়ে দাও। রক্ষা করো মা, রক্ষা করো।